নমস্কার বন্ধুরা, এসআই টিউশন একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের ওয়েলকাম। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো সপ্তম শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2025। আজকে আমরা আলোচনা করব সপ্তম শ্রেণীর বাংলা দ্বিতীয় টেস্টের প্রশ্নপত্র। তোমাদের পরীক্ষা হবে 50 নম্বরে, সময় থাকবে 2 ঘন্টা। আর যারা আমার এই চ্যানেলের নতুন বন্ধু এসেছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো এবং একটা লাইক এবং সাবস্ক্রাইব করে যাও এবং বন্ধুর সঙ্গে শেয়ার করতে ভুলো না। চলো, প্রথম টপিক কী বলছে দেখানো। বলছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লিখো। 1 নম্বর প্রশ্ন কি বলছে? বলছে জীবনের ঝরাপাতা আত্মজীবনীটি কার লেখা? উত্তর হবে কাদম্বিনী দেবী। 2 নম্বর প্রশ্ন কি বলছে? বলছে কাজীদার সেই গান চোখ বুঝলেই আজও শুনতে পান। কে শুনতে পান? উত্তর হবে সুহানা মুখোপাধ্যায়। 3 নম্বর প্রশ্ন কি বলছে? 3 নম্বর প্রশ্ন বলছে যে বর্ষার আজ বিদ্রোহ করে বুঝি। বর্ষায় আজ বিদ্রোহ করে বুঝি, এখানে যার বিদ্রোহ করার কথা বলা হয়েছে সেটি হলো, উত্তর হবে মজা নদী। 4 নম্বর প্রশ্নে কি বলছে দেখো। 4 নম্বর প্রশ্ন বলছে যে বাঁশি শব্দটি হলো, উত্তর হবে এটা কি হবে? যোগরূঢ় শব্দ। 5 নম্বর প্রশ্ন হলো বাচ্চারা চোর চোর খেলছে, চোর চোর শব্দ দ্বৈতটি ব্যবহৃত হয়েছে, উত্তর হবে অনুকরণ অর্থে। 6 নম্বর প্রশ্নে কি বলছে? 6 নম্বর প্রশ্ন বলছে যে মেঘচোর গল্পে অসীমার বয়স কত? উত্তর হবে 37 বছর। 7 নম্বর প্রশ্ন হলো তৎসম শব্দে ক কারের পর যা হয় এর একটি উদাহরণ হলো, উত্তর হবে অভিষেক। 8 নম্বর প্রশ্নে কি বলছে? বলছে চিতাবাঘ দৌড়তে পারে ঘন্টায় কত কিলোমিটার বেগে? উত্তর হবে 80 মাইল পর্যন্ত। 9 নম্বর প্রশ্ন হলো জবাবটা জেনে নেব। জবাবটা জেনে নেওয়া হবে, উত্তর হলো ডি মেজদাকে ভয় দেখিয়ে। 10 নম্বর প্রশ্ন হলো শুদ্ধ বানানের শব্দটি লেখো। উত্তর হলো ডি ভূমিসাৎ। 11 নম্বর প্রশ্ন হলো উপনিষদে উক্ত চৌরাবৃত্তি শব্দের অর্থ হলো, উত্তর হলো এগিয়ে যাও। 12 নম্বর প্রশ্ন হলো কাল থেকে মনে মোর লেগে আছে খটকা। খটকা কি নিয়ে? উত্তর হলো কাতুকুতু দিলে গরু কেন ছটপট করে। 13 নম্বর প্রশ্ন হলো মেঘচোর গল্পে অসীমার বয়স কত? উত্তর হবে 37 বছর। 2 নম্বর টপিকে কি বলছে? নিচের প্রশ্নগুলি উত্তর দাও। চলো, 1 নম্বর প্রশ্ন দেখে নাও। 1 নম্বর প্রশ্ন হলো সাইবেরিয়া কোথায়? উত্তর হলো সাইবেরিয়া উত্তর এশিয়ার একটি বিস্তীর্ণ তুন্দ্রা ও বনভূমি অঞ্চল, প্রধানত রাশিয়ার অংশ। নোট বই। 2 নম্বর প্রশ্ন হলো নোট বই কবিতায় কোন কোন পতঙ্গের উল্লেখ রয়েছে? উত্তর হলো নোট বই কবিতায় মশা, মাছি, পিঁপড়ে ইত্যাদি পতঙ্গের উল্লেখ রয়েছে। 3 নম্বর প্রশ্ন হলো গ্যাজেলি নামক হরিণ কোথায় রয়েছে? উত্তর হলো গ্যাজেলি নামক হরিণ আফ্রিকার তৃণভূমি ও মধ্যপ্রাচ্যের কিছু অংশে পাওয়া যায়। 4 নম্বর প্রশ্ন কি বলছে দেখো। 4 নম্বর প্রশ্ন বলছে যে স্মৃতিচিহ্ন কবিতায় শুষ্ক তীর্ণ বলতে কি বুঝিয়েছেন? উত্তর হলো শুষ্ক তীর্ণ বলতে পুরনো শুকিয়ে যাওয়া ঘাস বা তৃণজাতীয় উদ্ভিদের কথা বোঝানো হয়েছে। 5 নম্বর প্রশ্ন বলছে এই ছিল তখনকার কোন স্বদেশী মিটিংয়ের রীতি? কোন রীতির কথা বলা হয়েছে? উত্তর হলো স্বদেশী মিটিংয়ে রীতি বলতে অত্যন্ত গোপনীয় বজায় রেখে আলোচনার রীতি কথা বলা হয়েছে। 6 নম্বর প্রশ্ন হলো তত্ত্ববোধিনী পত্রিকায় ভারতবর্ষের জাতীয় সঙ্গীতটির কোন পরিচয় দেওয়া হয়েছিল? উত্তর হলো তত্ত্ববোধিনী পত্রিকায় ভারতবর্ষের জাতীয় সঙ্গীত জনগণ মন গানটির প্রথম পরিচয় দেওয়া হয়েছিল। এবার দেখো 3 নম্বর টপিকে কি বলছে? বলছে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো মুড ওরা ব্যর্থ মনস্কাম। কাদের মুড বলা হয়েছে তাদের মনস্কামনা কিভাবে ব্যর্থ হয়েছে? উত্তরটা দেখে নাও। উত্তর বলছে এখানে প্রকৃতির চারণকারী মানুষদের মুড বলা হয়েছে। এরা প্রকৃতির সহজ নিয়মকে বুঝতে বা মেনে নিতে পারে না। তারা প্রকৃতির পরিবর্তন ঘটাতে চায়, অথচ প্রকৃতির অমোঘ নিয়ম যারা ভাঙতে পারে না, তাই তাদের চেষ্টাগুলি ব্যর্থ হয় এবং তাদের মনস্কামনা অপূর্ণ থেকে যায়। প্রকৃতির মহাশক্তির কাছে মানুষের অহংকার মাটিতে মিশে যায়। 2 নম্বর প্রশ্ন হলো চিরদিনের কবিতায় দুর্ভিক্ষ উত্তীর্ণ যে সুবর্ণ দিনের স্বপ্ন কবি দেখেছেন তা নিজের ভাষায় লিখো। উত্তর হলো চিরদিনের কবিতায় কবি এমন এক দিনের স্বপ্ন দেখেছেন যখন দেশে আর অভাব অনাহার থাকবে না, দুর্ভিক্ষের করাল ছায়া মুছে যাবে, প্রতিটি মানুষের হাসি মুখে বাঁচবে, ভাত কাপড়ের জন্য কারো কান্না থাকবে না,
কবি এক শান্ত, সুস্থ, সমৃদ্ধ সমাজের কল্পনা করেছেন, যেখানে ভালোবাসা, অনুভূতি এবং ভ্রাতৃত্বের বন্ধন অটুট থাকবে। সেই দিনই হবে সত্যিকারের স্বাধীনতার প্রতীক। 3 নম্বর প্রশ্নে কি বলছে? 3 নম্বর প্রশ্ন বলছে যে মনের দৌড়ে মানুষ চ্যাম্পিয়ন। এমন কয়েকজন মানুষের কথা লেখো যাদের শারীরিক অসুবিধা থাকলেও মনের দৌড়ে সত্যি তারা প্রকৃত চ্যাম্পিয়ন হয়ে উঠেছে। উত্তর কি বলছে দেখো, অনেক মানুষ শারীরিকভাবে দুর্বল হলেও মানসিক শক্তিতে অদম্য হয়েছেন। 1 নম্বর হলেন হেলেন কেলার। অদৃশ্য ও শ্রবণ শক্তি হারিয়েও তিনি বিশিষ্ট লেখিকা ও সমাজকর্মী হন। 2 হলো স্টিফেন হকিন্স। প্রত্যাঘাতগ্রস্ত হয়েও বিশ্ববিখ্যাত তত্ত্বীয় পদার্থবিদ হন। 3 নম্বর হলো দীপা মল্লিক। প্যারাঅলিম্পিকে পদক জয় করে দেশের গর্ব বাড়ান। এছাড়াও আরও অনেকজন মানুষ আছেন যারা শারীরিক প্রতিবন্ধকতা জয় করে মানুষের মনের শক্তিতে সাফল্য অর্জন করেছেন। তাদের জীবন আমাদের সাহস ও প্রেরণা দেয়। 4 নম্বর প্রশ্নে কি বলছে দেখো, 4 নম্বর প্রশ্ন বলছে যে মেঘচোর গল্পে কাকে কেন মেঘচোর বলা হয়েছে, তার মেঘচুরি কৌশলটি সংক্ষেপে লেখো। উত্তরে কি বলছে? বলছে মেঘচোর গল্পে অসীমা নামক একটি মেয়েকে মেঘচোর বলা হয়েছে। সেই ছোটবেলা থেকে মেঘে নানান রকম রূপ দেখে মুগ্ধ হতো। বড় হয়ে সে ক্যামেরায় আকাশের মেঘের ছবি তুলতে শুরু করে। রঙিন মেঘে, ধোঁয়া মেঘ, কালো মেঘ, সব রকম মেঘ সে ক্যামেরায় ধরে রাখত। এইভাবে যেন সে মেঘকে চুরি করে নিজের ক্যামেরায় বন্দি করত। এই ছবিগুলোর মাধ্যমে অসীমা প্রকৃতির সৌন্দর্যকে ধরে রাখার চেষ্টা করত। 4 নম্বর টপিকে কি বলছে? বলছে নিচের 2 প্রশ্নের উত্তর দাও। চলো 1 নম্বর প্রশ্ন দেখে নাও কি বলছে। বলছে হোটেলওয়ালাকে কোন কোন জিনিস কিনতে হয় না? কেন সপ্তাহে 3 বার পোস্ট অফিস যেত? উত্তরটা দেখে নাও কি বলছে। বলছে হোটেলওয়ালাকে কিনতে হয় না ফল, ফুল, মধু, জল। সপ্তাহে 3 বার পোস্ট অফিসে যেত হোটেলের অর্ডার পাঠাতে এবং বিল নেওয়ার জন্য। 2 নম্বর প্রশ্নে কি বলছে? 2 নম্বর প্রশ্ন বলছে যে হোটেল বলে হোটেল, সে এক এলাহি ব্যাপার। বনের মধ্যে এই হোটেল কে চালাতো? তার কীর্তিকলাপের সংক্ষিপ্ত বিবরণ দাও। উত্তর হলো বনের মধ্যে হোটেল চালাতো নিজে। তার কীর্তিকলাপ ছিল ফল, ফুল, মধু সংগ্রহ করে অতিথিদের আপ্যায়ন করা এবং বিশ্রামের ব্যবস্থা করা। 5 নম্বর টপিক কি বলছে? নির্দেশ অনুসারে উত্তর দাও যে কোনো 4টি। প্রথম দেখে নাও, প্রথমে কি বলছে? বলছে অর্থ পার্থক্য লেখো। দেখো চাপা আছে, চয়াকা পয়াকার আছে, একটা চয় চন্দ্রকা পয়াকার আছে, একটা দেখো দয়কা তালবিসা দিশ আছে, একটা দয় বয়কা পেটকামশা দিশ আছে। চলো পার্থক্যটা দেখে নাও। চয়াকা পয়াকা চাপা, চাপা মানে হচ্ছে ঢাকা দেওয়া বা গোপন করা। চয় চন্দ্রবিন্দু আঁকা পয়াকা চাপা, চাপা মানে হচ্ছে একটি ফুলের নাম। দয়কা তলবিসা দেশ, দেশ মানে হচ্ছে রাষ্ট্র বা জন্মভূমি। দয়বায়িকা পেটকামশা দেশ, দেশ মানে হচ্ছে বিদ্বেষ বা ঘৃণা। আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। এবার 2 নম্বরটা দেখে নাও। 2 নম্বরের প্রশ্নটা কি বলছে? বলছে রবীন্দ্রনাথ ঠাকুরের নাম আমরা সবাই জানি, না বাচক বাক্যে রূপান্তরিত করো। আর একটা কথা, যারা ভিডিওটা এখন অবধি দেখছো তারা অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। আর এরকম ভিডিও অবশ্যই দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। চলো উত্তর কি বলছে? বলছে না বাচক রূপান্তর, রবীন্দ্রনাথ ঠাকুরের নাম আমরা কেউ জানি না। 3 নম্বর প্রশ্ন কি বলছে? বলছে মানসিক এর বিশ্বস্ত রূপ লেখো। উত্তর হলো মানসিক এর বিশ্বস্ত রূপ হলো মানসিকতা। কি হবে? মানসিকতা। 4 নম্বর দেখো প্রশ্নে কি বলছে? বলছে ঠাকুমা গল্প শোনায় যে নাতিকে, নিম্নরেখ পদটি কারক ও বিভক্তি নির্ণয় করো। উত্তর হলো কারক ও বিভক্তি নির্ণয় হলো নাতনিকে, এটি হবে কর্তৃকারক, চতুর্থী বিভক্তি। 6 নম্বর টপিক কি বলছে? বলছে সন্ধি বিচ্ছেদ করো। দেখো যে কোনো 2টি, বৃষ্টি, মনস্কাম আর নিরুদ্দেশ। দেখো উত্তর দেখে নাও। সন্ধি বিচ্ছেদ দেখো বৃষযুক্ত কি হবে? বৃষ্টি। মনস্কাম দেখো মনোযুক্ত কাম, মনস্কাম। নিরুদ্দেশ দেখো নিরযুক্ত উদ্দেশ্য। এবার পরীক্ষাতে একটা রচনা দিবে। দেখো 7 নম্বর টপিক কি আছে? রচনা লেখো। দেখো এখানে আমি যে রচনাটা তোমাদের সামনে তুলে ধরেছি সেটা হলো পরিবেশ রক্ষায় ছাত্রছাত্রীদের দায়িত্ব। কি বলছে? উত্তর কি বলছে? বলছে আজকের দিনে পরিবেশ দূষণ একটি ভয়াবহ সমস্যা হয়ে দাঁড়িয়েছে। বলছে এই সমস্যার মোকাবিলায় ছাত্রছাত্রীদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। তারা ভবিষ্যতের নির্মাতা, তাই পরিবেশ রক্ষার দায়িত্ব এবং তাদের কাঁধে বার্তা এবং ছাত্রছাত্রীরা স্কুলে এবং বাড়িতে পরিবেশ এবং সচেতনমূলক প্রচারে চালাতে হবে, সচেতনতামূলক প্রচার চালাতে হবে। তারা বৃক্ষরোপণ এবং কর্মসূচিতে অংশ নিতে পারে, বন্ধু ও পরিবারকে এবং জল সংরক্ষণের গুরুত্ব বোঝাতে পারে। প্লাস্টিকের ব্যবহার বন্ধ করে বিকল্প পদ্ধতি গ্রহণ করতে হবে। কাগজ, প্লাস্টিক, গ্যাস ইত্যাদি এবং পূর্ণ ব্যবহারযোগ্য সামগ্রী ব্যবহারের অভ্যাস গড়ে তুলতে হবে।
চলো তারপর দেখে নাও। বলছে এছাড়াও ছাত্রছাত্রীরা যদি সচেতন হন তাহলে সমাজের অন্যান্য অংশ সচেতন হবে। স্বেচ্ছাসেবী এবং সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে পরিবেশ বিষয়ক কাজে সক্রিয় অংশ নিতে পারে। ছোট ছোট কাজ যেমন আবর্জনা না ফেলা, বিদ্যুৎ অপচয় না করা, গাছ লাগানো, এগুলো একদিন বড় পরিবর্তন আনবে। আমাদের ছাত্রছাত্রীরা যদি এখন থেকেই পরিবেশ রক্ষার শপথ করি তবে ভবিষ্যৎ ও পৃথিবী হবে সবুজ, সুস্থ ও সুন্দর। পরিবেশ রক্ষা এই সংগ্রামে ছাত্রছাত্রীরাই হতে পারে অগ্রণী সৈনিক। অথবা অথবা দেখো, তোমাদের একটা চিঠিও লিখতে দেবে। চিঠিটায় আমি এখানে কি টপিক দিয়েছি, বলছে কোনো ঐতিহাসিক স্থানে ঘুরে আসার অভিজ্ঞতা জানিয়ে বন্ধুকে একটি চিঠি লেখো। উত্তরে দেখো, এখানে আমি টপিকটা তুলে দিয়েছি। এবার তুমি এখানে লিখবে কি, দেখো, প্রিয় ইমন, শুভেচ্ছা নিও, কেমন আছো? আজ তোমাকে একটি অসাধারণ অভিজ্ঞতার কথা জানাবো। গত সপ্তাহে স্কুলের পক্ষ থেকে আমরা ঘুরতে গিয়েছিলাম কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল দেখতে। বিশাল সাদা মার্বেল এই স্মৃতিস্তম্ভ দেখে আমি বিস্মিত হয়ে গিয়েছিলাম। ভিতরে মিউজিয়াম, ব্রিটিশ আমলের ইতিহাস, শিল্পকলা ও সাহিত্য সংক্রান্ত বহু মূল্যবান সংগ্রহ দেখা গেল। বিশেষ করে রানী ভিক্টোরিয়ার একটি মূর্তি ও স্বাধীনতার নানা সংগ্রামের চিত্রগুলি আমাকে গভীরভাবে ভাবিয়ে তুলল। ভিক্টোরিয়া মেমোরিয়াল মনোরম বাগানের আমরা ঘুরে বেড়ালাম। পাখিদের কলতান ও ফুলের গন্ধ মন ভরে গেল। পুরো সফরটি আমার মনে চিরকালীন ছাপ রেখে দিয়েছে। তুমিও সুযোগ পেলে অবশ্যই এখানে ঘুরতে এসো। আশা করি তোমারও ভালো লাগবে। আজ এখানেই ইতি। দেখা হবে আরও গল্প হবে। ইতি, তোমার বন্ধু। এখানে তুমি নামটা লিখে শেষ করে দেবে। চলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এরকম গুরুত্বপূর্ণ ভিডিও এবং প্রশ্নপত্র পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো এবং তোমার বন্ধুর সঙ্গে শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।